শহরের ঝলমলে রাস্তায় তাকালে মূলত ব্যস্ত নগরের তরুণ মুখগুলোই আমাদের চোখে পড়ে। ক্যাফে, শপিং মল, অফিস পাড়া আর ডিজিটাল স্ক্রিনের নীল আলোয় যে প্রাণচঞ্চল জীবন, সেটিকে আমরা জীবনের মূল স্রোত বলে ধরে নেই। কর্মব্যস্ত সকাল, দ্রুত হাঁটা, কানে হেডফোন, চোখে ভবিষ্যতের স্বপ্ন, সবখানেই উদ্দীপনা, নতুন উচ্চতা ছোঁয়ার প্রচেষ্টা। কিন্তু এই একমুখী গন্তব্যের কোলাহল আর চাকচিক্যের আড়ালে চার দেয়ালের ভেতর তীব্র শীতে জবুথবু হয়ে পড়ে আছেন অগণিত অসহায় প্রবীণ মানুষ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মানুষের আলোহীন, আশাহীন, আনন্দহীন ঘরগুলো যেন শহরের মানচিত্রেই নেই। ছোট ছোট সেই ঘরে দিন রাতের পার্থক্য মুছে যায়, সূর্যের আলো ঢুকলেও সেখানে যেন পুরোটাই রাত। বিশ্ব প্রেক্ষাপটে এই এক নীরব মহামারী, একাকিত্ব বা লোনলিনেস এখন উন্নত বিশ্বে নীরব এক মহামারী হিসেবে স্বীকৃত। সিলভার ইকোনমি নিয়ে আলোচনা হলেও প্রবীণদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি এখনও যথাযথ গুরুত্ব পায়নি। বিশ্বজুড়ে জনসংখ্যা দ্রুত বার্ধক্যের দিকে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2050 সালের মধ্যে বিশ্বের প্রতি 6 জন মানুষের একজনের বয়স হবে 65-র বেশি। যুক্তরাষ্ট্রের প্রবীণদের জন্য আধুনিক সুযোগ সুবিধা থাকলেও পারিবারিক বিচ্ছিন্নতা সেখানে একটি বড় সংকট। প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, আয়ু ও হাতে হাতে মুঠোফোন বাড়লেও একাকিত্ব কমেনি, বরং বেড়েছে। মার্কিন সার্জন জেনারেলের প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রায় অর্ধেক প্রবীণ মানুষ একাকিত্বে ভোগেন, যা তাদের হৃদরোগ ও ডিমেনশিয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। একাকিত্ব প্রবীণদের মধ্যেও ডিমেনশিয়ার ঝুঁকি 50% পর্যন্ত বাড়ায়। হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ায় 29% এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় 32%। বাংলাদেশেও এই পরিবর্তনের বাইরে নয়। আমরা এখনো নিজেদের তরুণ জনসংখ্যার দেশ বলে গর্ব করি, কিন্তু বাস্তবতা হলো আগামী কয়েক দশকেও এখানেও প্রবীণ মানুষের সংখ্যা দ্রুত বাড়বে। সময়ের চাকা আজ যাদের হাতে গতি পাচ্ছে, তারাও একদিন এই স্থবিরতার মুখোমুখি হবেন। আজকের তরুণরাই আগামী দিনের সেই ঘরবন্দি মানুষ। গ্রাম থেকে শহরে অভিবাসন, যৌথ পরিবার ভেঙে একক পরিবার বিস্তার, বিদেশগামী সন্তান, সব মিলিয়ে বহু বৃদ্ধ মা বাবা আজ মানসিকভাবে ঘরবন্দি। ছাদ আছে, খাবার আছে, কিন্তু কথা বলার মানুষ নেই। আলো আছে, কিন্তু উষ্ণতা নেই। বাংলাদেশে একসময় যৌথ পরিবারের সংস্কৃত ছিল প্রবীণ বয়সের প্রধান ভরসা, কিন্তু নগরায়ন ও জীবিকার প্রয়োজনে ছোট ছোট পরিবারের সংখ্যা বাড়ছে। প্রবীণরা শুধু শারীরিক অসুস্থতায় নয়, বরং অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, অগুরুত্বপূর্ণ কিংবা অতিরিক্ত হিসেবে বিবেচিত হওয়ার মানসিক যন্ত্রণায় ভোগেন। আজকের তরুণেরাই আগামী দিনের প্রবীণ। তাই এখনই উদ্যোগ নিতে হবে, যাতে শহরের অদেখা রাস্তাগুলো আবার আলোয় ভরে ওঠে। যে গাছটি আজকে ছায়া দিচ্ছে, একদিন সেটিও ছিল একটি চারা। আজকের তরুণেরা যদি প্রবীণদের হাত ধরে আলোতে নিয়ে না আসেন, তবে ভবিষ্যতে তাদের জন্য কোনো আলো অপেক্ষা করবে না। আসুন, নিভে যাওয়ার আগেই আমরা একে অপরের বাতি হয়ে উঠি, কারণ কোলাহল থেমে গেলে কেবল অন্ধকারই পড়ে থাকে, আর সেই অন্ধকারে কেউই একা থাকতে চায় না। প্রবীণরা আমাদের অতীত, তরুণরা আমাদের ভবিষ্যৎ, কিন্তু বর্তমান তৈরি হয় তখনই যখন দুই পক্ষ একে অপরের হাত ধরে। শহরের তরুণ চেহারার আড়ালে থাকা অদৃশ্য বৃদ্ধদের আলোতে আনাই আজ আমাদের বিস্মিত প্রায়, অথচ অতি জরুরি সামাজিক দায়বদ্ধতা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।